কোচবিহার ছায়ানীর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় গ্রামাঞ্চলে মুখাভিনয় ও থিয়েটার প্রসারের লক্ষ্যে ঘোকসাডাঙ্গা কমিউনিটি হলে গতকাল অনুষ্ঠিত হলো মুখাভিনয় ও অন্তরঙ্গ নাট্য উৎসব। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য, জেলা আরক্ষাধ্যক্ষ কোচবিহার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্নেহাশিস চৌধুরী, জেলা শিশু সুরক্ষা আধিকারিক কোচবিহার, বিদ্যুৎ পাল, সম্পাদক কোচবিহার সম্মিলিত নাট্যকর্মী মঞ্চ কোচবিহার, আবুল হোসেন মিয়া সভাপতি, ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ কোচবিহার, শ্রী মৃদুল দাস সম্পাদক, ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ কোচবিহার, সমরণ হালদার, এসডিপিও মাথাভাঙ্গা অজয় কুমার মণ্ডল, সিআই মাথাভাঙ্গা এবং কাজল দাস, ওসি ঘোকসাডাঙ্গা থানা। এই মহতী অনুষ্ঠানে ছায়ানীরের তরফে কোচবিহারের বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর সোমা পালিতকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজক সংস্থা কোচবিহার ছায়ানীরের শিশু শিল্পীরা পরিবেশন করে বিনয় হালদারের রচিত ও স্বাগত পাল নির্দেশিত নাটক কামড়। এরপর পলাশবাড়ি ভাবনা নাট্যম পরিবেশন করে চন্দন সেন রচিত এবং রতন কুমার চৌধুরী নির্দেশিত নাটক আহারে মরণ। এরপর আয়োজক সংস্থা কোচবিহার ছায়ানীর পরিবেশন করে স্বাগত পাল নির্দেশিত মুখাভিনয়। এরপর আরবিশা অন্তরিক্ষ নাট্য একাডেমির পরিবেশন করে বরুণ রচিত ও নির্দেশিত নাটক আইডেন্টিটি। অবশেষে কোচবিহার বর্ণনা পরিবেশন করে শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্প অবলম্বনে প্রসূন বন্দ্যোপাধ্যায় নাট্যরূপ এবং বিদ্যুৎ পাল নির্দেশিত নাটক ভিতর বাহির। অনুষ্ঠানকে সফল করতে ঘোকসাডাঙ্গা সাধারণ মানুষ এবং ঘোকসাডাঙ্গা সাংস্কৃতিক সম্প্রীতি সংঘ এগিয়ে আসেন। সব মিলিয়ে কোচবিহার ছায়ানীর আয়োজিত মুখাভিনয় ও অন্তরঙ্গ নাট্য উৎসব ছিল একটি সফল নাট্য উৎসব। নাটকের জন্যই আজকে এখানে আসা, কারণ চালকবাবু যেটা বললেন, নাটকের সাথে জড়িত ছিলাম, নাটক ভালো লাগে, নাটকের যে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে বলতে গেলে নাটক একমাত্র যেটা আর্ট, এখানে সবগুলো একসাথে মিল আমরা এখানে দেখতে পারি। যেরকম ফিল্মের কথা বলতে গেলে, অডিও ভিজুয়ালের কথা বলতে গেলে ফিল্মের যে চূড়ান্ত মাধ্যম, যেখানে আপনি সাহিত্য, সঙ্গীত সবকিছু একসাথে করতে পারেন, সেরকম স্টেজের ক্ষেত্রে কিন্তু নাটক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন নাটক যেটা রবীন্দ্র ভবনও দেখে থাকি, সেটা এরকম জায়গায় করার জন্য আমি স্বাগতবাবুদের একবার ধন্যবাদ দেব। কারণ সাধারণত আমরা জানি যে নাটক যা হয়, থিয়েটার ফেস্টিভ্যাল যা কিছু যে কোনো বড় শহরেই হতে থাকে, কিন্তু এগুলো যদি ছড়িয়ে না দেওয়া যায়, সাধারণ মানুষ যদি না দেখেন নাটকে কি ডেভেলপমেন্ট হচ্ছে, এখন আধুনিক যুগে নাটকের মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু হচ্ছে, সেই সবগুলো দেখবার জন্য একটাই মাধ্যম, যদি তাদের কাছে এটাকে নিয়ে যাওয়া যায়। তো আজকে ছায়ানীর এইটা করেছে, ওনাদের নাট্য যে আজকে উৎসব, সেখানে আসতে পেরে আমরাও ধন্য হয়েছি। আমরাও চাইবো যে এরকম উদ্যোগ আরও বেশি বেশি এরকম প্রান্তিক শহরগুলোতে, ছোট শহরগুলোতে ছড়িয়ে যায় এবং আজকের এই নাট্য উৎসব সফল হোক, এটাই কামনা। ধন্যবাদ।